আগামী নির্বাচনে বিএনপির পরাজিত হওয়ার বিরাট ঘটনা ঘটে গেছে। অলরেডি বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরা পিছু হটতে শুরু করেছে, পিছু হটতে বাধ্য হচ্ছে। চমৎকার একটা ঘটনা ঘটেছে। আমাদের হাসনাত আব্দুল্লাহ, বিপ্লবী হাসনাত আব্দুল্লাহ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি, যার উপর ইসলামপন্থীরা আশা রাখতে পারে, ভরসা করতে পারে, সে হাসনাত আব্দুল্লাহর আসনে কুমিল্লা 4 ঋণ খেলাপির কারণে বিএনপির মঞ্জুরুল হাসানের প্রার্থিতা বাতিল। এ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, মানে জামাত জোটের প্রার্থী। এখন প্রথমে ব্যাখ্যা করব যে মঞ্জুরুল হাসান কি একদম বাতিল আর হাসনাত কি প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে? এখানে হাসনাতের আসনে যদি অন্য কোনো প্রার্থী না থাকে তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, আর হয়তোবা আরো 2-1 জন স্বতন্ত্র থাকতে পারে, আর থাকলেও তো হাসনাত নির্বাচিত বলা যায়, কারণ অন্য কেউ তো আর তাকে হারাতে পারবে না। এই জায়গায় না মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল, কিন্তু বাতিল মানে এই নয় যে একদম বাতিল, এটা সাময়িক বাতিল, কিন্তু এখানে আপিল বিভাগের একটা বিষয় এখনো আছে। তবে আইনের শাসন নিশ্চিত হলে, ন্যায় বিচার হলে এই মঞ্জুরুল যে প্রতারণা করেছেন, ঋণ খেলাপি গোপন করে বিএনপির যে দলীয় সেট আপ, রিটার্নিং কর্মকর্তাদের এবং